পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যে কোনো দুর্নীতির মামলা, কোথাও সময় মতো চার্জশিট পেশ হয়নি, কোথাও এখনও ট্রায়াল শুরু হয়নি। এই অজুহাতেই দুর্নীতির মামলায় একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। আর ঠিক এই প্রেক্ষাপটেই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা বারবার স্থগিত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, যাদের মধ্যে অধিকাংশই দাবি করছেন তারা যোগ্য শিক্ষক। একজন নতুন লয়ার জাজ প্যানেল অ্যাড হওয়ার পেছনে আমাদের রাজ্য সরকার অপোজ করেছে এবং সেটা বলেছেন প্রথম থেকে শুনানি শুরু হওয়ার কথা বলেছে এবং যারা জাজ পুরো ডিনাই করে দিয়েছে এবং নেক্সট হিয়ারিংয়ে ডেট দিয়েছে 15ই জানুয়ারি সেকেন্ড হাফ। আমরা চাই দ্রুত সিবিআই তাদের তথ্য সঠিক জমা দিক, যাতে করে নন টেন্ডেড যারা আছে তাদের জীবনে এরকম একটা কালো দাগ লাগিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। মারাত্মক বিরাট ব্যয়ভার বহন করতে হচ্ছে, কিন্তু যেহেতু শিক্ষকতা একটা নোবেল প্রফেশনে, এই জায়গাটাতে আসতে চেয়েছিলাম এবং জীবনে কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছি। কর্মক্ষেত্র এবং আমাদের পারিবারিক জায়গায় বা সামাজিক ক্ষেত্রে আমাদের যে ব্যাপক মর্যাদাহানি, আজকে প্রফেশনকে কালিমালিপ্ত করা হয়েছে। এই বিভিন্ন মামলার রিটেন সাবমিশন, অ্যাক্ট, রুল কি, জাজমেন্ট কি, অর্ডার কি, সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে। সেই ভলিউমে অলরেডি রিটেন সাবমিশন বোর্ডের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটেন সাবমিশন জমা আছে, আমাদের তরফ থেকে। সেইখান থেকেই মামলা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন। এর আগের দিন সারা দিন শুনানি হয়েছে, পরের দিন আশা করব যে শুনানি পরের দিন বা আর দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র 26,000 তারা যোগ্য বা অযোগ্য সেই বিষয়টি নির্ধারণ করা নয়, তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে শূন্য পদ রয়েছে সেই নিয়োগও কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে এই শুনানির ওপরেই। আগামী দিনে নজর থাকবে 15 তারিখে শুনানির দিকে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।